ভারতের ক্রিকেট জগতের বিরাট কোহলি, যার নাম শুনলেই চলে আসে অসংখ্য স্মৃতি এবং অর্জন। 12 বছর পর তিনি ফিরে এসেছেন রঞ্জি ক্রিকেটে। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে স্টেডিয়াম ছিল পরিপূর্ণ দর্শকে, এমনকি ধারণ ক্ষমতারও বেশি দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু কোহলি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার ব্যাটিং ক্যারিয়ারে এক অপ্রত্যাশিত দিন। মাত্র 15 বল খেলে আউট হয়ে যান তিনি। স্টেডিয়াম জুড়ে নেমে আসে হতাশার ছায়া, যা দর্শকদের মুখাবলিতে স্পষ্ট ছিল। 30 জানুয়ারি দিল্লি টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, ফলে কোহলি ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে ফিল্ডিংয়ের সময় তার প্রতি দর্শকদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। কোহলি তার ভক্তদের শুভেচ্ছার প্রতিদান দেন, হাত নেড়ে তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান। এমন এক দৃশ্য ছিল যেটি তার ভক্তদের কাছে অনেকটা আবেগময় হয়ে উঠেছিল। 31 জানুয়ারি দ্বিতীয় দিনের খেলায় কোহলি ব্যাটিংয়ে নামেন। যখন দিল্লির অধিনায়ক জশ ধুল 24তম ওভারে আউট হন, তখন স্টেডিয়ামে তুমুল উল্লাস সৃষ্টি হয়। কোহলির ব্যাটিং দেখতে অপেক্ষা করছিলেন হাজারো ভক্ত। তার মাঠে ফিরে আসা ছিল এক ধরনের ইতিহাস। কিন্তু তার ব্যাটিং শুরু হয়েছিল বেশ সতর্কভাবে। প্রথম রান আসে চতুর্থ ডেলিভারিতে, যখন তিনি কভার অঞ্চলে বল ঠেলে 1 রান নেন। কোহলি, যিনি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন, এদিন একটি কঠিন সময় পার করছিলেন। রেলওয়ে বোলারদের সুইং এবং সিমের বিপরীতে কোহলির সংগ্রাম স্পষ্ট ছিল। 28তম ওভারে তিনি একটি স্ট্রেট ড্রাইভে 4 মারেন। তবে সেই শটে টাইমিংয়ের অভাব ছিল। তিনি ব্যাটের জোরে বাউন্ডারি পেয়ে যান, কিন্তু এই শট তার আত্মবিশ্বাসের ঘাটতিকে আরও তুলে ধরেছিল। কোহলি অবশ্য শুধু একাধিক বলের সাথে সংগ্রাম করছিলেন না, তার সঠিক শট খেলার বিষয়েও সমস্যায় পড়ছিলেন। তাকে অফ স্টাম্প লাইনের বাইরের বলগুলো মোকাবিলা করতে দেখা গিয়েছিল, যা তার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল। চতুর্থ ও পঞ্চম স্টাফ লাইনের ডেলিভারি খেলতে গিয়ে বেশ কয়েকবার তাকে অনিশ্চয়তার মধ্যে পড়তে দেখা যায়। এমন পরিস্থিতি তার জন্য অচেনা নয়। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে একই ধরনের সংগ্রামে পড়েছিলেন তিনি। তবে যদি কোহলি টিকে যেতেন, তাহলে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারতেন এবং আবার তার পুরনো ছন্দে ফিরতে পারতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা আর হয়নি। 15তম বলেই হর্ষ সাংওয়ান এর ইনসুইং ডেলিভারিতে ব্যাট প্যাডের মাঝের ফাঁক গলে তার অফ স্টাম্প উড়ে যায়। কোহলির সেই অকাল আউট মাত্র 15 বল খেলে 6 রান করার পর পুরো স্টেডিয়ামে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। তার ব্যাটিং থেকে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবুও কোহলির জন্য এটা একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে। কিন্তু কোহলির সুযোগ কিন্তু শেষ হয়নি। তার সামনে এখনো অনেক বড় ইনিংস আসবে। এই ম্যাচে দিল্লির আরেকটি ইনিংস বাকি আছে। কোহলি তার অভিজ্ঞতা এবং শক্তি দিয়ে সেই ইনিংসে ভালো কিছু করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি সবার সামনে আবার প্রমাণ করতে চান যে বয়স এবং সময়ের চাপ তাকে থামাতে পারবে না। অতীতেও কোহলি বহুবার তার দলের জন্য অনন্য ভূমিকা রেখেছেন। তার ব্যাটে অজস্র রান এবং অসংখ্য ম্যাচ জয়ের গল্প শোনা গেছে। আজকের দিনটি তার জন্য তেমন একটি গল্প তৈরি করতে পারেনি। তবে যেহেতু তার ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ, তাই পরবর্তী ম্যাচগুলোতে তার ভালো কিছু করার আশা থেকেই যাচ্ছে। কোহলি যেন সেই সময়টাকে কাটিয়ে আবার মাঠে তার স্বাভাবিক পারফরমেন্সে ফেরেন, সেটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বড় একটি প্রত্যাশা। ক্রিকেটের এই কিংবদন্তির সামনে এখনো অনেক কিছু বাকি এবং তাকে ফিরে পেতে চায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কোহলি অবশ্যই তার পরবর্তী ইনিংসে পুরো ক্রিকেট বিশ্বের প্রত্যাশা পূরণ করবেন, এমনটাই আশা ভারতীয় ক্রিকেট প্রেমীদের।